ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন। আমি বলেছিলাম বড় ভ্লগ নিয়ে হাজির হবো, আনিকার বিয়ের ভ্লগ নিয়ে হাজির হলাম। আনিকার বিয়েটা হয়েছিল জলশিরি গলফ ক্লাবে এবং আমি খুব টেনশনে ছিলাম যে আমরা জ্যামিপুরুর বিয়েটা না মিস করে ফেলি। এই সেই ভাইরাল সিন যেটা তোমরা অনেকবার অলরেডি ইউটিউবে দেখে নিছো, কিন্তু আমার এক্সাইটমেন্ট ওয়াজ অন টপ, কারণ যেই মেয়েটার সাথে আমি পুরো ক্লাস 6 থেকে একসাথে, সেই মেয়েটার আজকে বিয়ে আমার তো বিশ্বাসই হচ্ছিল না। সিসমি আমার থেকে বেশি এক্সাইটেড ছিল ভ্লগে থাকার জন্য। আনিকার সাথে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম, এই দুজনের বহুদিন পরে দেখা, আর ওদের ফেভারিট কাজ হচ্ছে আমাকে ডিস্টার্ব করা, আমার ফটো বমিং করা। আনিকার এন্ট্রি হয়ে গেল, তারপর ভাইয়ার এত সুইট গ্যাস্টার দেখে আমাদের তো সবার মুখ থেকে ও বের হয়ে গেছিলো। ওদের দুজনকে সামনাসামনি বসানো হলো নিকাহ পড়ার জন্য, আর আমি আমার ব্রাইডমেডের ডিউটি কিন্তু ফুল পালন করছি, যেটা আনিকা আমার বিয়েতে করছিল এবং আমি ওর বিয়েতে ঠিকঠাক মতো করে দিছি, যদিও এখন আমার অনেক ব্রাইডমেডদের বিয়ে হওয়া বাকি আছে। আনিকার এক্সাইটমেন্ট দেখে আমরা এত এক্সাইটেড ছিলাম, আমরা তো ওকে জিজ্ঞেসই করে বসছি ওর ফাইনাল মুভমেন্টের অনুভূতি কি। একা ফরেন ট্যুর দেওয়ার, বাইরে যাওয়ার পারমিট পেয়ে গেলাম আর কি, এখন আর রেস্ট্রিকশন নাই, এখন যা ইচ্ছে তাই। ফাইনাল মোমেন্টে অনুভূতি কি? অনুভূতি খুবই ভালো। এই দিনের অপেক্ষায় তো ছিলাম বহু বছর ধরে। বছরের সংখ্যাটা ভাইয়া, বছরের সংখ্যাটা 11 ইয়ার্স। ও মাই গড, আনিকা 11 ইয়ার্স? আমরা জানি না। না না, ওর পক্ষ থেকে, আমার না ওর পক্ষ থেকে আবার একটু কম, আমার পক্ষ থেকে আড়াই, ওর পক্ষ থেকে 11। ও মাই গড, 11 বছরের সাধনা। আমরা এখন শুভ বিবাহের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। বিবাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা এখন শুভ কাজটি শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা কনের অনুমতি নিব। স্বামী হিসাবে কবুল করুন। আপনি বলেন আলহামদুলিল্লাহ। কবুল, আলহামদুলিল্লাহ। কবুল, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রত্যেক মা বাবার জন্যই মনে হয় এই মোমেন্টটা খুব বেশি হার্ড। আঙ্কেলও নিজের বেস্ট ট্রাই করতেছিল নিজের চোখের জল লুকানোর জন্য। একমাত্র কন্যা জনাব মেজর আব্দুল সালাম সাহেবের একমাত্র কন্যা আনিকা তাফসিন রাও, আপনি তাকে স্ত্রী হিসাবে কবুল করুন। আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। মাশাআল্লাহ। তার দিকে না তাকাইয়া আপনার গফফার গফুর নামের ওসিলা করিয়া আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলি ক্ষমা। আনিকা নিজের বিয়েতে এতটা হ্যাপি ছিল যে ফটোগ্রাফার ওকে বলে বলতেছিল যে আপু এখন কিন্তু ফুল লজ্জা পেতে হবে, একদম ফুল লজ্জা। ভাইয়া কি দেখতেছেন ভাইয়া? কেমন লাগছে? বিয়েটা কমপ্লিট করে আমরা শুরু করে দিয়েছি আবার আমাদের ফটো সেশন, আমাদের নেভার এন্ডিং ফটো সেশন, যেখানে কোনোভাবেই আমাদের ফটো তোলা শেষ হয় না। আনিকা চলে গেছে, সিসমিকে দিয়ে আমরা কিন্তু আমাদের কাজ ছেড়ে ফেলছি। অলওয়েজ আমি আর মন ছবি তুলতে গেলেই কেন জানি আমার বাচ্চাগুলো পাগল হয়ে যায়, সো ওদেরকেও নিয়ে নিলাম। আর এখানে কেন জানি ওরা দুজনেই চুম্মাচুম্মি করতেছিল, আই ডোন্ট নো। এরপরে চলে আসলো আমাদের সবার ফেভারিট পার্ট, স্পেশালি আমি যার জন্য বিয়ে বাড়িতে যাই, কাচ্চি। হ্যাঁ, কাচ্চি খেয়ে নিলাম। তারপরে দেখলাম যে বড় ভীষণ বিজি ছবি তোলাতে। আমরা কি করলাম, একটু ওকে ফাঁকা পেয়ে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর ওদের গসিপিং তো শেষ হয় না, বিয়ের মধ্যেও গসিপিং। কেক কাটা দেখে কেক না খেতে পেয়ে এই দুঃখ নিয়ে বাসায় চলে আসলাম।